কখনোই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই না। যারা পদত্যাগ চাচ্ছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা চাই তাদেরকে আওতায় আনা হোক। আমরা অভিভাবক সমাজ প্রেস ক্লাব সামনে এজন্যই যে আমরা আসলেই বিগত বছর মানে 17 বছর আওয়ামী লীগের ফ্যাসিস্টের আমলে যে শিক্ষাটা নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আমরা মিলন সাহেবের মাধ্যমে সেটা ফিরে পেতে চাই। এবং উনি সরকার গঠন করার পরে, উনি শিক্ষামন্ত্রিত্ব পাওয়ার পরে আমি মনে করি উনি শিক্ষা ব্যবস্থাকে অনেক আগাই আনছে। এবং উনি যদি শিক্ষামন্ত্রী থাকে অবশ্যই শিক্ষা মানে একটা ভালো কিছু হবে এবং ওনার দ্বারাই সম্ভব শিক্ষাকে সুশিক্ষা, এই জাতিকে একটা সুশিক্ষা শিক্ষিত করা এবং এই মানে সুন্দর একটা বাংলাদেশ উপহার দেওয়া ওনার দ্বারাই সম্ভব। শিক্ষামন্ত্রী ডক্টর আনম আহসান হক মিলন সাহেবের দ্বারাই সম্ভব এই জাতিকে সুশিক্ষা শিক্ষিত করতে। আন্দোলন করতেছে শিক্ষার্থীরা, ওনার পদত্যাগ তো প্রশ্নই আসে না। উনি কেন পদত্যাগ করবে? এটা যারা করতেছে এটা গুপ্ত বাহিনী করতেছে। কারা করতেছে আমরা এটার মানে এই ষড়যন্ত্র উদ্ঘাটন করার জন্য আজকে রাস্তায় নেমেছি। আমরা চাই এই ষড়যন্ত্র উদ্ঘাটন হোক, এর বিচার হোক, যারা এগুলো করতেছে তাদের বিচার হোক। আমরা দেখেছি এই আন্দোলনে বেশ কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে, যারা শিক্ষার্থী না হয়ে এগুলো হচ্ছে আমরা যা দেখতে পেলাম, এগুলো হচ্ছে জামাত শিবির, প্যাসিস হাসিনার ছাত্রলীগ, পোলাপান, ভোট বাহিনী। এগুলো তো হচ্ছে আসলে মূলত ছাত্র দলের কেউ না। এগুলো ছাত্র দল না, ছাত্র নেতা না, এগুলো হচ্ছে জামাত শিবিরের লোক, আওয়ামী লীগের লোক, এগুলো ঢুকে পড়ছে। আমাদের শিক্ষামন্ত্রীর মানহানি, সম্মান নষ্ট করতেছে, মানহানি হচ্ছে, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এর একটা সুন্দর সলিউশন উনি দিবে। আমরা কখনোই শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই না। আমরা শিক্ষামন্ত্রী হিসেবে ডক্টর আনম আহসানুল মিলনকে চাই এবং ওনার দ্বারাই সম্ভব। আমাদের বাচ্চারা যে সুশিক্ষিত হবে, উনি পারবে এই দেশকে একটা সুন্দর মানে শিক্ষিত জাতি উপহার দিতে। যারা পদত্যাগ চাচ্ছে তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমরা চাই তাদেরকে আওতায় আনা হোক, তাদের সুস্থ বিচার হোক। মনে হয় তারা ছাত্র